আব্বা তোমার একটা কথা জিগাই। কি কথা আব্বা? জিগাও। আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিকে বিয়া করছিলা? ও তোর আম্মার যে গালে একটা তিল আছে না, ওই তিল্লা দিকা তোর আম্মারে বিয়া করছিলাম। এই ছোট্ট একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা। কি ব্যাপার ভাবি, কেমন আছেন? মন খারাপ কেন? আজকেও কি ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? অরুণ ভাই, বিধাতা মনে হয় আমার কপালে শান্তি লিখতে ভুলে গেছিল, তাই কোথাও শান্তি খুঁজে পাই না। আপনি তো ভাইরে নিয়ে আলাদা থাকেন, শ্বশুর শাশুড়িও থাকে না, তাইলে শান্তি কেন খুঁজে পাচ্ছেন না? কেমনে খুঁজে পাবো? আমার জামার ভিতরে তো শ্বশুর শাশুড়ি দেবর আর ননদের কম্বো প্যাক ঢুকানো আছে। এই কই তুমি? পাশের বাড়ির টুম্পা ভাবি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন? আমিও তো বুঝলাম না, হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন। কিছু তো একটা অঘটন ঘটাইছো, তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না। কিছুই ঘটাই নাই। ভাবিরে বললাম ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন, ভাবি বলল দুটোই নিয়ে আসেন। তারপরে আমি চায়ের ভিতরে বরফ দিয়ে নিয়ে আসছি। আচ্ছা টুম্পা, একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো। আচ্ছা তুমি কি চিন্তা করো বলো তো? দেখো, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো, তুমি সহ্য করতে পারবা না। আরে কি বলো, 25 বছর ধরে তোমার সহ্য করতেছি, আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না? তুমি বলো। তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি, আমার ভিতর কি এমন কমতি রয়ে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো। মেয়ে হয়ে জন্ম তো নেই নাই, মনে হচ্ছে যেন জাহান্নামে আসছি। মানলাম দুনিয়ার সব নির্যাতন তোমরাই সহ্য করো, তোমরাই মহান। তোমার মতো সবাই যদি বুঝতো তাহলে দুনিয়াটা জান্নাত হয়ে যেত। একবার চিন্তা করে দেখো, সেই তোমাদেরকে আমরা সহ্য করি, তাহলে কে মহান? এই কি বললা তুমি? এই কই তুমি, দেখো পেপারে কি লিখছে। কি হইছে? চিল্লাও কেন? তোমার জাত গোষ্ঠী কি পানিতে পড়ছে? প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে 15,000 আর মেয়েরা করে 30,000। ঠিকই তো লিখছে। তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায়? ডাক্তার, এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না, কি করি বলেন তো? আপনার তো রক্ত শূন্যতা হয়েছে, মনে হয় বাসায় অনেক মশা আছে, দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দিই। আরে ডাক্তার, আমার ঘরে একটা মশাও নাই, শুধু রক্ত চোষা বউ আছে, আপনি বউ মারা ওষুধ লেখেন। জামাই, তুমি নাকি আমার মেয়েরে বকাবকি করছো? কি করছে আমার মেয়ে? আম্মাজান, তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন? আরে জামাই, কি হয়েছে বলবা তো, না বললে বুঝবো কি করে? আমার মা মারা গেছে, তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে এসেছি। আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই? এই ডাক্তারকে রিপোর্ট দেখাইছিলা? রিপোর্ট দেখে কি বললো ডাক্তার? ডাক্তার বলছে অপারেশন করতে হবে, 10 লাখ টাকা লাগবে, তা না হলে পাও কেটে ফেলাতে হবে। ও আচ্ছা, তা ডাক্তার কবে অপারেশন করবে সে ব্যাপারে কিছু বলছে? শোনো বেবি, তুমি একদম টেনশন নিও না, পাও ছাড়া সাপ কিভাবে দৌড়ায় তুমি দেখছো? অরুণ ভাই, আপনার কপাল তো অনেক ভালো, এত সুন্দর শান্তশিষ্ট একটা বউ পাইছেন। আমার বউ শান্তশিষ্ট? আমার বউ হলো উন্নত পিস্তল, সবসময় সাইলেন্সার লাগানো থাকে। বলেন কি? তাই নাকি? এর জন্যই তো বলি আপনার বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না কেন। কেমনে পাবেন ভাবি, মুখ বাইন্দা বেলুন দিয়া পিটায়। এই মার্কেটে চলো, আমার 2খান শাড়ি কিনে দিবা। গত মাসে 2খান কিনে দিছি, সেই 2খান আগে শেষ করো। ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে, এখন আমার নতুন শাড়ি লাগবে। তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, আমি কি নতুন আরেকটা আনতে গেছি? বাই বাই, টাটা।